মুস্তাফা আপনার তিনার কথা একটু বলবো। জান্নাত রমণী ফাতিমা তো জাহরার দোয়াতে নবীর উম্মত কেমন করে আপনার ক্ষমা পেয়েছিল, কোন দিনে আপনার ক্ষমা পেয়েছিল? আপনার সাহাবী রাসূল একজনের নাম তার ওসমান গনি। এই ওসমান গনি আপনার ধনী ব্যক্তি ছিলেন। ওসমানে গনি আমার রাসূলুল্লাহকে আপনার ডাক দেয়, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, তৎসহ সমস্ত সাহাবীদেরকে আমি দাওয়াত দিলাম। সমস্ত সাহাবীরা ওসমান গনির বাড়িতে আপনার দাওয়াত খাবেন। আমার রাসূলুল্লাহ ডাক দেয়, আলী তুমি আমার সঙ্গে আসো। আবু বকর ওমর ফারুক আপনার সবাই আসলেন। হযরত ওসমান গনি দয়ার নবীকে নিয়ে যাচ্ছেন। রাস্তাতে আপনার চলতে চলতে যটা ধাপ আপনার রাসূলুল্লাহ জমিনে দেন, প্রত্যেকটা ধাপ আপনার ওসমান গনি গনে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ওসমান গনি একটু তুমি জানিয়ে দাও, আমি যটা ধাপ জমিনে দিই আমার প্রত্যেকটা ধাপ তুমি কেন গণ বলো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটা অন্তরে নিয়াত করেছি, দিলের মধ্যে একটা নিয়াত করেছি। বলে কি নিয়াত তুমি করেছো? হুজুর আপনি যটা ধাপ দিয়ে আমার বাড়িতে আজকে যাবেন, প্রত্যেকটা ধাপে ধাপে আমি গোলাম বান্দিকে আজাদ করব, মুক্তি করব। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী আমার আপনার ধাপটাকে ছোট করলেন, গন্তিতে যেন আপনার বেশি হয়ে যায়। আলী এসের খোদা আপনার গিয়েছেন। সমস্ত সাহাবে রাসূলরা আপনার ওই বাড়িতে দাওয়াত খেলেন। ফাতিমা তাজ জাহরার আপনার স্বামী আলী এসের খোদা আপনার দাওয়াত খেলেন। আলী এসের খোদা মুশকিল কোসা হায়দার কাররার তিনি আপনার দেখলেন ওসমান গনির নেক কাজটা করা দেখে তিনার চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। বাড়িতে আসার পর বিবির কাছে কাঁদে। ফাতিমা তাজ জাহরা জিজ্ঞেস করেন, স্বামী গো আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আপনাকে কি দুঃখ দিয়েছে? কেউ কি আপনাকে আঘাত করেছে? হযরত আলী বলছেন, না না ফাতিমা, আমাকে কেউ আঘাত করেনি, আমাকে কেউ দুঃখ দেয়নি, তবে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? হযরত আলী শেরে খোদা বলেন, ফাতিমা আজ ওসমান গনির বাড়িতে আমি রাসূলুল্লাহর সঙ্গে গিয়েছিলাম। সমস্ত সাহাবীর সঙ্গের সাথীরা, সঙ্গের বন্ধুরা সবাই দাওয়াত খেলো। ওসমান গনির একটা কাজ করা দেখলাম, ওই কাজটা করা দেখে আমার মনে শান্তি হলো না। যদি আমার অর্থ থাকতো, আমার যদি পয়সা থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, আমি ওই এমন কাজ করতাম। আমার দয়ার নবীর বেটি ফাতিমা তাজ জাহরা জিজ্ঞেস করলেন, স্বামী গো আপনি একটু জানিয়ে দেন এমন কোন কাজ করেছে ওসমান গনি যার জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরে? হযরত আলী বললেন, বিবি রে, ওই ওসমান গনির কাজটা ছিল এমন যে দয়ার নবীকে খাওয়ালেন, সমস্ত সাহাবী সঙ্গের সাথীদেরকে খাওয়ালেন। আর শুধু খাওয়ালেন না, খাওয়ানোর পর রাসূলুল্লাহর কদমে কদমে একটা করে গোলাম বান্দি আজাদ করে দেয়। যতটা কদম দিয়ে নবী গিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে একটা করে গোলাম বান্দি আজাদ করেছেন। ফাতিমা তাজ জাহরা জিজ্ঞেস করলেন, স্বামী একটু জানিয়ে দেন, তবে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরবে? এটা কাজ তো ভালোই করেছে, কোনো কাজ তো খারাপ হয়নি। হযরত আলী বললেন, ফাতিমা যদি আমার টাকা থাকতো, আমার যদি পয়সা থাকতো, আমার যদি খাবার থাকতো, আমিও নবীকে খাওয়াতাম, সমস্ত সাহাবী বন্ধু দেরকে খাওয়াতাম, কিন্তু আমার তো ক্ষমতা নাই। হযরত আলী আপনার কাঠুরি ছিলেন। হযরত আলীর বাড়িতে কখনো খাবার হতো আর কখনো আপনার খাবার হতো না। আল্লাহর আপনার শুকরিয়া করতেন, আল্লাহর আপনার সবর করতেন। আলী এসের খুদ মুশকিল কুসা হায়দার কাররার যখন কথাগুলো আপনার বললেন, ফাতিমা তাজ জাহরা বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জান দয়ার নবীকে আপনি দাওয়াত দেন, আপনি সাহাবী বন্ধুদেরকে দাওয়াত দেন, আমি ফাতিমা সবার জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী বিবিকে জানবে, বিবি আপনার স্বামীকে জানবে। আলী শেরে খোদা আপনার জানেন এটি দয়ার নবীর বেটি ফাতিমা। ফাতিমার জবান দিয়ে আপনার মিথ্যা কথা বের হবে না, ফাতিমার জবান দিয়ে যেটা বের হবে ওই কথাটা আপনার সত্য হবে। ফাতিমার জবান দিয়ে যেটা কথা আপনার বের হবে ওই কথাটা আপনার বাস্তব হয়ে যাবে। আলী শেরে খোদা চোখের পানিকে আপনার মোছার পর আমার রাসূলুল্লাহর কাছে আপনার চড়তে লাগলেন। দয়ার নবীকে সালাম দিলেন, বলে হুজুর
ওমর, আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, আপনার সাহাবী আমার সাহাবী বন্ধুদের দাওয়াত থাকলো আমার ঘরে, আমার সঙ্গের সাথীরা যারা আছে তাদের সকলের দাওয়াত থাকলো আমার ঘরে। হযরত আলী শের খোদা মুশকিল কুশার কথা শুনে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, সকলের দাওয়াত থাকলো আমার বেটি ফাতিমার ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা অবাক, ফাতিমার ঘরে খাবার নাই, আলী একজন গরিব ব্যক্তি, এতজন মেহমানের খাবার কেমন করে করবে? আপনারা আমরা জানি খাবার হয় আপনার আগুনে, খাবার হয় আপনার হাড়িতে, খাবার আপনারা বানায় বাবরচিতে, খাবার আপনার পাওয়া যায় হোটেলে, খাবার পাওয়া যায় আপনার ঘরে, খাবার পাওয়া যায় আপনার রান্না করার পরে। আল্লাহ নবীর বেটি ফাতিমা হাড়িতে খাবার বানালেন না, বাবরচি দিয়ে বানালেন না, জান্নাত রমণী ফাতিমা তো জহরার খাবার তৈরি হবে জায়নামাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়নামাজে খাবার তৈরি হয়। আপনার জায়নামাজ আমার জায়নামাজে হবে না, আপনার জায়নামাজ আমার জায়নামাজে মাঠে আপনার নিয়ে যায়, আপনার জায়নামাজ ঘাটে নিয়ে যায়, আপনার জায়নামাজ রাস্তায় নিয়ে যায়, আপনার জায়নামাজ বিবির কাছে নিয়ে যায়, আপনার আমার জায়নামাজ বাজারে নিয়ে যায়, আপনার আমার জায়নামাজে দোকানের হিসাব ধরাই। বুঝতে পারেননি? আমরা যাই নামাজে দাঁড়িয়ে শয়তানি ওয়াসওয়াসাতে খেয়াল যায় মাঠে ঘাটে, বাড়িতে, সংসারে, বাজারে, যাই কি যাই না? ও যাই নামাজ আপনার খাবার হবে না। ফাতিমাতুজ জোহরা নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমার ঘরে খাবার নাই, তুমি আমার ঘরের ব্যাপার জানো, আমার বাড়িতে কোনো সম্পদ নাই, আমার ঘরের ব্যাপার তুমি জানো, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আজ তোমার হাবিব আসবে আমার ঘরে, তোমার বন্ধু আসবে আমার ঘরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মালায়েকাকে হুকুম করলেন, ফেরেশতাকে আপনার হুকুম করলেন, ও আমার ফেরেশতা, যাও যাও পৃথিবীর জমিনে চলে যাও, ওই দেখো আমার হাবিবের বেটি ফাতিমা দোয়া করে চাঁদ পর্যন্ত। আমি আল্লাহ ফাতিমার দোয়া কোনোদিন খালি হাতে ফিরাইনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জমিনের নিচে আপনার নাম বলেন, আর নামার পরে গায়বের আওয়াজ আপনার দেয়, ও নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, আপনার চোখের পানি মোচন, আপনি আর কান্না করবেন না, আপনার দোয়াকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনি কেবলমাত্র একটা হাঁড়ি চাপিয়ে দেন, জাল দেওয়ার প্রয়োজন হবে না, চাউল দেওয়ার প্রয়োজন আপনার হবে না, খাবার দেওয়ার প্রয়োজন হবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাঁড়িতে খাবার দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর উম্মতের দরদি নবী আমার হযরত আলীর ঘরে আসলেন, ফাতিমার ঘরে আপনার আসলেন। আসার পরে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আজকে ফাতিমার ঘরের খাবার খাবে, আজকে আলীর ঘরে খাবার খাবে। খাবার আপনার খাবার খাইতে শুরু করলেন। আলী শের খোদাকে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আলী শোনো শোনো, খাবার বিতরণ করবে, কিন্তু খবরদার একবারও হাড়ি দেখবে না। জোরে জোরে বলুন। খাবার দিবে, হাড়ি দেখবে না। হাড়ির রহস্য আমার রাসূলুল্লাহ জানেন। আল্লাহ পাক ও নবীকে আপনার ইলমে গায়ব আতাই, আল্লাহ পাক গায়বের ইলম, গায়বের শক্তি পাওয়ার আতা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়া শক্তিতে, আল্লাহ দেওয়া ইলমে, আল্লাহ দেওয়া ক্ষমতাতে, আল্লাহর দেওয়া পাওয়ারে আমার রাসূলুল্লাহ তিনি আপনার আড়াল পর্যন্ত, আড়াল কেউ দেখতে পান। বলুন সুবহানাল্লাহ। সামনে যেমন দেখতে পান, পেছন তেমনি আমার রাসূলুল্লাহ দেখতে পান। হাড়ির খবর আপনার সাহাবী জানে না, কিন্তু হাড়ির খবর আমার রাসূলুল্লাহ জানেন। আল্লাহর নবী বললেন, আলী খাবার বিতরণ করবে, হাড়ি তুমি দেখবে না, হাড়ি তুমি দেখবে না। এক এক করে সমস্ত সাহাবীদের মধ্যে আপনার খাবার বিতরণ করা হলো। সাহাবীরা আপনার তৃপ্তি সহকারে খেলেন। আমার রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, ও আমার সাহাবীরা, একটু জানিয়ে দাও, এরকম সুন্দর খাবার কোনদিন কি তুমি দুনিয়াতে তোমরা খেয়েছো? সাহাবীরা আপনার বললেন, হুজুর
ওমর আজ পর্যন্ত পৃথিবীর জমিনে এমন সুন্দর খাবার কোনোদিন খাইনি, এই খাবার দুনিয়াতে কোনোদিন পাইনি। আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবী তোমরা শোনো, দুনিয়াতে যে খাবার খেয়েছো মানুষ ওই খাবার বানিয়েছে, দুনিয়ায় যে খাবার খেয়েছো ওই খাবার তৈরি করা হয়েছে, এই খাবার দুনিয়ার মানুষ তৈরি করেনি। আমার নবী বললেন, সাহাবী তোমরা শোনো, এই খাবারটা আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই খাবার জান্নাত থেকে এসেছে। জান্নাতীদের জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার জান্নাতি খাবার পাঠালেন। সাহাবীরা আপনার জান্নাতি খাবার খেলেন, জান্নাতি খাবার তো পেল, সাহাবীরা তো আপনার খেলেন। হযরত আলীর মুখে আপনার মিচকি হাসি আনন্দ করে। ফাতিমা তো জহরা আবার জায়নামাজে চলে যান, আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার বাড়িতে নবী এসেছেন, আপনি খাবারের ব্যবস্থা করলেন, সমস্ত মেহমানদেরকে খাওয়ানো হলো। আমার বাড়িতে তো কোনো গোলাম নাই, আমার বাড়িতে কোনো বন্দী নাই, আমার বাড়িতে কোনো চাকর নাই, আমি কাকে আজাদ করব? আয় আল্লাহ আমার আব্বাকে দেখি প্রত্যেক নামাজের পরে উম্মাতের জন্য কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ যেই দিন আপনার কদম রেখেছেন, আপনার দুনিয়ার মাটিতে এসেছেন, ওই দিন আপনার কেঁদেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনার দুনিয়াতে এসে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আপনার জিন্দেগি ভর জাহিরি জিন্দেগিতে ৬০ বছরের রাসূলুল্লাহ উম্মতের জন্য আপনার কান্না করেছেন। এখন রওজায়ে আতাহার মদিনাতুল মুনাওয়ারাতে এই গুনাহগার উম্মতদের জন্য কাঁদেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা জাহরা বলছেন, আমার আব্বাকে দেখি উম্মতের জন্য সব সময় উম্মতের চিন্তায় উম্মতের জন্য কান্না করে। আয় আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আমার আব্বার গুনহেগার উম্মতকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ফারিস্তাকে জানালেন, আল্লাহর ফারিস্তা জমিনের নিচে আছে। জিবরিল আমিন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো ইমামুল আম্বিয়া নবী, আপনার বেটি ফাতেমার দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। আপনি জটা ধাপ দিয়ে বাড়িতে এসেছেন, ধাপে ধাপে আল্লাহ পাক ৭৭,০০০ গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রমণী ফাতিমা জাহরা তিনি আপনার গরিবী জিন্দেগি গরিবী হালাতকে আপনার পছন্দ করতেন। আমার দয়ার মুস্তাফা খাদিজাতুল কুবরাকে বিবাহ করে নবী যদি আপনার চাইতেন মক্কার বুকে বড় ধনী হতে পারতেন, নবী যদি চাইতেন মদিনার বড় ধনী হতে পারতেন, কিন্তু না না, আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর উম্মতের দরদি নবী আমার গরিবী হালাতকে বেছে নিয়েছেন। তাই আপনার গরিবের সঙ্গে ছিলেন। উম্মতের দরদি নবী আমার, গরিবের দরদি নবী আমার, তিনার বেটি ফাতিমা জাহরা তিনার আব্বার কার্যকর্মকে পছন্দ করতেন। তাই তিনিও গরিবীকে ভালোবাসতেন, আপনার গরিবকে ভালোবাসতেন। ফাতিমা জাহরা আলী এসের খোদা মুশকিল কুশা হায়দার কারদারকে বিবাহ করেছেন। আলী এসের খোদা মুশকিল কুশার আপনার বড় বাড়ি ছিল না, হায়দার কারদারের আপনার খেজুরের পাতার চাউনির বাড়িতে কোনোদিন আপনার অশান্তি হতো না। জোরে জোরে বলুন আপনার সুবহানাল্লাহ। আলী আর ফাতিমার মধ্যে কোনোদিন আপনার ঝামেলা হয়নি। আপনার আমার ঘরে দোতলা বাড়ি থাকা সত্ত্বেও, ৪ চাকা গাড়ি থাকা সত্ত্বেও বিবি আর স্বামীর মধ্যে কথা বলা বলি নাই, বিবি আর স্বামীর মধ্যে গালাগালি হয়, বিবি আর স্বামীর মধ্যে কথা আপনার কাটাকাটি হয়। এক উপরের রাগ ভাগানোর জন্য আপনার প্রতিবেশীর প্রয়োজন হয়, থানা আপনার যেতে হয়, কোর্ট আপনার যেতে হয়, মহিলা সমিতিতে আপনার যেতে হয়। কিন্তু জান্নাত রমণী ফাতিমা আলী এসের খোদা মুশকিল কুশা হায়দারে কারদারের সঙ্গে আপনার বিবাহ হলো, কোনোদিন আপনার অশান্তি হয়নি। হাদিস শরীফের মধ্যে একটা কথা আপনার বলা হয়েছে, জান্নাত রমণী ফাতিমা আর আলীর মধ্যে আপনার কথাবার্তা চলছিল। আওয়াজটা যখন আপনার উঁচু হয়ে যায়, আলী এসের খোদা মুশকিল কুশা হায়দারে কারদার তিনি আপনার বাড়ি থেকে চলে যান। আপনার বাড়ি থেকে চলে গেলেন, খবর
গেল আপনার রাসূলুল্লাহর কাছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা তোমরা একটু আসো আসো, আমার বেটি ফাতেমার সঙ্গে কি হয়েছে আলীর একটু আমরা খোঁজ নিব। বাড়িতে আপনার আসলেন, বাড়িতে আসার পরে নবী বলছেন, ও বেটি ফাতেমা একটু জানিয়ে দাও তুমি আলীকে কি দুঃখ দিয়েছো? ফাতেমা জাহরা বলছেন, না না আমার দয়ার নবীজি বললেন, ফাতেমা রে কোনদিন আলীকে দুঃখ দিও না। ও আলীর জন্য আমি রাসূলুল্লাহ শরীয়তের বিধানকে আমি পরিবর্তন করেছি খাস আলীর জন্য। দুনিয়ার বুকে কিয়ামতের সকাল পর্যন্ত একজন পুরুষ ব্যক্তি একই সঙ্গে চারটি বিবাহ করে বিবিকে ঘরে রাখতে পারে, কিন্তু না না আমি আলীর জন্য নিষেধ করেছি। যতদিন পর্যন্ত